কোথায় আছে? আমার কন্যা লক্ষ্মণাকে বধূ সাজে সজ্জিত করে এই ছাদনা তোলে নিয়ে ছোট ভাইয়ের চুমা আছে এবং কোনা ঘরের যে বাবা জেঠা কাকা মাসি পিসি যাদের চুমা বা স্বাদ আছে বাবা সবাই চুমাও রে বাবা। তো যৌতুকের বদল ওই শুকনা লাড্ডু দিছ দেখি বাবা, যৌতুকের দামটা ধরে দাও না ঠাকুরের মতন। ভাই বন্ধু রে এ বন্ধু এ বন্ধু বলে তুই তো বন্ধু বোধান জমান দিলি তত্তা হয়ে যেন নাই সেই যে বন্ধু দেখি বদমাসটা লোকের তাকে জমাতে যাচ্ছে নিজের তাকে। এইবারে কোনা দাদু নাই ভেসে আসলে চুমাও রে বাবা চুমাও, বিহা ঘর মানে অনেক ব্যাপার আছে। বসে গো মাসি পিসিরা বসো রে বাবা, তোমরা ভোজ দেওয়া হবে ভোজ। ভোজ
যে খাইয়ে 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 ঘর থেকে উজান দেবে, বুঝলে না? এখন তবু বসো, শান্তি ভাবে বসো, এখন অনেক বাকি আছে রে বাবা, আমলা খাওয়াটা তো গোটাই বাকি আছে, বুঝিয়েছি তোমরা আমলা খাওয়ার জন্য আমার খতর বছর হয়ে দাঁড়াই দিচ্ছ না। বিড়িটা ঢুকালি বাবা, বাবার জন্য হলো লিখে দিব। বলি বাবা পরের ছিট কাপড় পাহে আর আমার পেছু ধরে এতটা কাপড় বাড়িটা রেখে দিতে হয়েছে বাবা। বলে আধুনিক যুগের টেলার মাস্টারকে ধন্যবাদ বলি বাবা। তো বলি হই রে ও, একই সাথে আমার চেপ্টা ভাই দুইজন আলী, আর এখন পুয়াকে দেখাই নাই পাচ্ছি যে কোথায় আছে না কি করছে না কোন দিকে গেল কোনো বুঝতেই পারছি না রে বাবা। বলি রে ভাই আমার চেপ্টা রে, তুই একবার হাঁকা ঢাকা করে দেখবো বাবু, যদি আসিস তো ভালোই, আর নাই তো ভোজ তো খাইয়া ব্যক্তি গিড়া থেকে সোজা একদম ফুসলাবাদ দিকে উজার দেবো। তো বলে দেখ রে বাবু, ভালোভাবে কানটাও নাই শুনবি রে, আমি তোকে হাঁকাছি, তুই তাড়াতাড়ি ধরে আসবি শোনা আমার। বলি রে চেপ্টা, বলি রে বাবু, এ বাবু, বলি আমাদের চেপ্টাকে কেমন দেখেছিস রে বাবু? বুঝিয়েছিলি বাবা, আমাদের চেপ্টাকে খোঁজ করছি না, তুই দাঁত গিলা দেখান গিজড়ি 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 হাসছি, মানে বুঝতেই পারি যে তুই চেপ্টাকে চিনিসই নাই। তাই নাই বাবা, আমাকেই খুঁজতে হবে। দেখি একবার ওই নামকলি বৈষ্ণব পাড়া থেকে হাঁকটাকে নিয়ে দেখি যদি সনাতন দাসের ঘর দিকে খেটা বেড়ি খাইয়ে মাতুয়ারা হয়ে আছে তো হো। বলি বলি এ ননু সোনা, বলি ননু সোনা আমাদের চেপ্টাকে দেখেছিস না তো? বুঝতে পারি যে তুই চেপ্টাকে চিনতে নাই পারবে, আমাকেই খুঁজতে হবে বাবা। বলি রে চেপ্টা শোন রে, তুই একবার হাঁকালি আরো তুই একবার হাঁকান দেখবো বাবু, যদি আসিস তো ভালোই, নাই তো বুঝতেই তো পারছিস স্ট্যান্ড ধরে ঘর থেকে উজান দেবো। বলে রে চেপ্টা, এই আমার লেখা পড়া আর হবে না, এই আমি তোর প্রেমে পড়েছে ভাই, এগো লেখা পড়া আর হবে না, ভাই এই আমি তোর প্রেমে পড়েছে, এগো বলতে পারি না, এই আমি বলতে পারি না, এই তোকে আমি কতদিনের ভিতর 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 ভালোবাসে ফেলেছি গো, বলতে পারি না। বারে 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 আমার চেপ্টা সহোদর ভাইরি, আমি তোকে খুঁজে খুঁজে নাচে হাল হয়ে যাচ্ছি না, ওইখানে তুই দাঁড়াই নিয়ে বলছি যে আমার লেখাপড়া হবে নাই, আমি ওর প্রেমে পড়েছি। তুই ওর প্রেমে পড়েছিস না ওর প্রেমে পড়েছি, এই ব্যাপারটা তোকে দেখাচ্ছে মজা। আই দেখেলে রে বাবু, এই দেখ অস্ত্রটা দেখেলে, এই অস্ত্র কিন্তু ঝান্ডা হাতেও নাই, এই অস্ত্রটা তিগড়া গ্রামের একদম মাটি ফুল হয়ে বাইরে আনছে। এই ডাঙ যদি একবার বসে যায় বাবু শোনা, এই দাগ তুই কাউকে দেখাতে পারবি না। এই যে এই দেখ তোকে প্রেমে পড়া ব্যাপারটা দেখাচ্ছে, বদমাইশটার ভালোই পাইছে মনে হচ্ছে, নাই ধরে মর ভাবে চিলবিল আবে না। বলি এ বাবু এই চেপ্টা, বলি শুনেলে, বলি ব্যাপারটা শো, ব্যাপারটা শো, বলি শুনেলে, তুই তো বিহা ঘরের খবর পাতে পাতে হদ বোনায় দৌড়ে চলে আসে। বলি বিহা ঘরের এমন কিছু নিয়ম নথি আছে তুই জানিস? কত জানিস? আরে বাবু বলি শো, বলি শুনে লাই, সেইটাই দেখছি, যদি ওকে নিয়ে আমাকে না দিতি না এমন এক খাই দিতি। বলি হে বাবু,
বলি এখনো ঠাকুরটা এলো নাই, বিহা ঘরের সময়টা অমন ভাবে পার হয়ে যাবে। তুই ঠাকুরটাকে জানাতা গেছিলি না যায় নিশ্চয়ই সত্য করে বলল। এ দাদা, এ ভোটা দাদা, আমি তো ঠাকুরটাকে কালেই জানাই আইছি দাদা। তো হের বোধ মাছ এখনো আলো নাই, তুই গেলি সেই তো ঠাকুরের ফোন নম্বর জানতে নাই পারলি। এ দাদা, ঠাকুরের ফোন নাম্বারটাও নিয়ে এসেছি মোটা দাদা। বর্ণ বল দেখি, বল ঠাকুরের নাম্বারটা বল, একবার লাগাই দেখি ঠাকুর কি করছে না করছে, ঘুমাই উঠেছে না নাই উঠেছে একবার দেখি। এই দেখবো একটা রেডমি কোম্পানির ফোন পাইয়ে গেছি। এই রেডমি স্ক্রিন টাচে যাকে ধরবে এই ফোনে কিন্তু 14 পুরস্কার ছাড়বে নাই বাবা। বল বল বল, তুই নাম্বারটা বল, আমি একবার লাগান দেখি। এই 9992, তার সঙ্গে দুটা বুটু, একের মধ্যে দুইয়ের গোল, হজের মতো আকৃতি হোক, টোল ফ্রি নাম্বার বটে, এখনই লাগে যাবে। দাঁড়া দেখাচ্ছে, মজা তো লাগছে না। কিরে কিরে হরি লাগে কিরে 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 কিরে। হ্যালো, কি বাবা? ঠাকুরকে ফোন লাগাইছি আর বিটি ছিলাই বলছে হ্যালো। বলি দাঁড়াবে পোকা, যত ফোনটা উল্টা লাগেছে বিটি ছিলা কেন দেখছি। বলি বাবা, বিটি হিনা থেকে কোনোদিনও আমি গল্প গুজব করি নাই বাবা। আজ এই টিগড়া গ্রামের শিব মন্দিরের কৃপায় যখন কানেক্টটা হয়েছে, তখন তো বিটি হিলাটার সঙ্গে মজা তামাজা করে কথা দু একখানা করে বলিনি বাবা। তো বলি এগো, এ মুনিয়া, এ মুনিয়া, তোর নামটা কি বটে গো? আমার নাম বটে লেলি। এ বাবা, ফোনটাই তো ভালোই চালাতে লাগে, বুঝাছিস রে বাবা, তোর নামটাই হয়ে গেল লেলি। আচ্ছা বল তো লেলি নলো, তোর ভালো নামটা কি বটে গো? আমার ভালো নাম, আমার ভালো নাম আমার বাপে বলে দিয়েছে ভেন্ডি। লেডি আর ভেন্ডির মধ্যে কোনটা ভালো কোনটা বুঝার জানতে পারি। ও বুঝতে পারিছি, বদমাসটাই মনে হয় রং নাম্বার ঢুকাই নিয়েছে। তারা দেখছি মজা বলি, বলি ঠাকুরের নাম্বারটা না দিয়ে রং নাম্বারটা ঢুকাই নিয়েছে। এ বোনটা দাদা, তোর চাড়ে তোর অনুগত আমি দিকে দিকে রং নাম্বার ভেঙে দিয়েছি, তো কি করবো? এইবার আমি ঠাকুরের নাম্বারটাই বলছি, হয়তো এই 03252, আরেকবার বল, আরেকবার বল, এই 03252 হলুক হলুক 53। এইটাই বলে, ঠিকই বলেছি। কিরিং 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 কিটরিং 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 কিটরিং। এ বাবা, এ হেন শুভ প্রভাত কালে কে মোরে ফোন করিয়াছিলি বাছা? এই যে নতুন নাম্বার দেখিয়ে দিয়েছি, যা হইব হইব, এই ফোনটা তুলিতেই হইব। তো বলি হেলা কে ঠাকুর, হেলা ঠাকুর, হেলা। ই বাবা, ঠাকুরে হেলো না বুঝে বলছে হেলা। বলে ঠাকুর হোয়াট ইজ ইউর নেম? এরে ঠাকুরকে ইংরেজি বলছি রে বাবু, তুই তো বলছিস হোয়াট ইজ ইউর নেম। দাঁড়া, তোকে উত্তর দিচ্ছি বদমাস কোথাকার। তুই বলছিস হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ লোবা লোবা। এই তো আমি চলে আসেছি, আর বিলম্বন হোক নাই বাবু। শোনা, তোদের বর কোনা গিলা সবাই রেডি আছে না রে বাবু? হ্যাঁ ঠাকুর মশাই, বর কোনা গিলা ছামড়া তলে বসে বসে রিখা গেল যে বাবা। আরে বাবু, আর বিলম্বন হবে নাই, আমি যখন আসেছি শুভস্য শীঘ্রম করে দিব। যা বাবু যা, নিজের নিজের জায়গায় বস, নিজের নিজের জায়গায় কাজ কর, আর আমাকে কাজ কর, আমি নিজের কাজ করছি বাবু। বলি এগো, এ কোনার মা এই ধারে শুনিয়ে নে বাবা। বিহা করে নিয়ে লোকের তো অনেক দরকার আছে বাবা। শুন বাবা, শোন মা। বলি আচ্ছা বলো তো কোনার মা, তোদের গোত্রটা কি বটে গো? এগো ঠাকুর শ্বশুর, ঠাকুর শ্বশুর গো, আমাদের গোত্রটা বটে বাবা ভুলগুড়ি। ভুলগুড়ি গোত্র নিয়ে বিটির বিহা জড়িয়ে দিবি শ্রী মজা মজা। বই যাবো, বই নিজের জায়গায় বস। বলি আরে এই বোঝাটা তো এই ধারে শোন। এই বলি হে রে, ই বাবা, তোকে 5 দিন আগে ঝালদা হাতে দেখলি একদম বাঁশ কাঠির মতন লেটপিটা ছিলিস রে বাবু। এখন দেখছি ভালোই গোলগাল চেহারা হয়েছে, আর সঙ্গে আবার 18 মনের ভুটিটাও নিয়ে এসেছি। এটা কর্মশাই উল্টা পাল্টা পজিশনের গল্প বলবেন না। যে দরকার আছে সেটা বলুন, তাড়াতাড়ি নামতে দেখবেন উল্টা পাল্টা হয়ে যাবে। ওরি বাবু শহর, তাইলে বর্ণ দেখে তুই বর্গনের গোত্রটা কেমন জানিস? এ বাবা, এটা তো আউট অফ সিলেবাস রে বাবা।
বড় ঘরে কি গোত্র কি লাগাচ্ছে আমি কি করি জানবো নি বাবা। যাই হোক আমার ভাই চেপটাকে একবার জিজ্ঞাসা করে দেখি সে যদি জানে তো হবো। বলে রে এই চেপটা, বলি তুই বড় ঘরের গোত্রটা কেমন জানিস? এ দাদা তোকে আর কি বলবো, অজলোকের মতন প্রশ্ন করছিস আমাকে। আমি দিল্লি বোম্বাই টাটা মহারাষ্ট্র গুজরাট ঘুরে বাড়ি বেড়াই, কে কি গোত্র লাগাচ্ছে আমি ঘন্টা জানি। তো এইরকম মাছ তাইলে এখন কি হবে? ও এটা ফেটা ফেটি ভুলিয়ে দেবো তারপরে দেখা যাবে। ঠিকই বলেছি। ঠাকুর মশাই একখানে বসবাস করছি বাবা, আর এই বড় ঘরের গোত্রটা জানবো না। তো বলে বাবু বল গোত্রটা কি বটে বলে দিন। এ ঠাকুর মশাই, ঠাকুর মশাই শুনছি নাকি এই বড় ঘরের গোত্রটা মোদাই গেছে। কি বাবা গোত্রটা কি করে মোদাই গেল? নানা বলি গোত্রটা কি করে মোদাই গেছে টুকু বলছিস? নানা বলি গোত্রটা কি করে মোদাই গেল সেটা যদি বলছি। না রে বাবুরা বলি গোত্রটা কি করে কেমন মোদাই গেল সেই কথাটা যদি বলছি। ঠাকুর ভাইটা আমার বড় ফুচকা বটে, নামি বটে, ও বলতে পারবে না ঠাকুর মশাই আমি বলে দিচ্ছি শোনো, এই বড় ঘরের গোত্রটা ন, এই বড় ঘরের গোত্রটা গেল কালী পূজার সময় বরের মায়ে মাটি দিতে দিতে মোটা নিয়েছে। বাড়ি মনে দিলিতে আমি খাওয়া ছিলারে মুখে যাহা যাহা আসিতেছে তাহা তাই বলিতেছে বড় ঘরের গোত্রটাই মোদান যাইছে। তো এই দর্শক মন্ডলে মাসি পিসি যে ঠিক আছে সবাই তো আছো রে বাবা। গোত্রের ব্যাপারটা কি দাঁড়ালো রে বাবা? কোনা ঘরের ভুলু আর বড় ঘরে মুদা, এই ভুলুক মুদা গোত্রস্য দিয়ে বিবাহের কার্য সদ্য শুরু করে সদ্য সমাপন করে দেব। ওম প্রজাপতির শিকায়তের সঙ্গে সেগুলো প্রকরণ মেরেদের দিন আজ যদু বংশীয় কুমারের সঙ্গে সূর্য বংশীয় রাজকুমারের শুভ পরিণয় সম্পন্ন হইল। ওম একে অপরের সঙ্গে জীবন কাটানো হলুদ বন্ধনে আত্মিত হয়ে নব দম্পতির বন্ধনে আবদ্ধ হলেন। ওম সোহা ওম সোহা ওম সোহা। এগো ওর কোনাকে বলছি বাবা, তোমরা একে অপরের সঙ্গে মালাটা বদল করে একে অপরের গলে পরিধান করে নে বাবা। আমি সমস্ত রকম মন্ত্র পাঠ করে দিয়েছি, আর কোনো অশুভ হবে নাই বাবা। তোমরা এখন মনের আনন্দে মালাটা বদল করি আর একে অপরের গলে পরিধান করে নেই। তো সকলে মিলে আবার হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বেহাই মশাই বেহাই মশাই আর বিলম্বন করবেন না, তাড়াতাড়ি বিদায় দিন। আমি যাবো দ্বারকা বলে। হে বেহাই মশাই অবশ্যই বিদায় দেব, কিন্তু আমার কন্যাকে ভালোভাবে রাখবেন যাতে কোনোদিনও দুঃখে চোখে জল না পেলে। হ্যাঁ বেহাই মশাই তাতে কোনো চিন্তা করবেন না, অবশ্যই আমি আমার পুত্রবধূকে সযত্নে রাখবো। এখন আমাকে বিদায় দিন, এখন আমাকে বিদায় দিন বাবা। বাবা গো বাবা আমাকে বিদায় দাও বাবা। কাঁদিস না রে মা, এইভাবে প্রতিটি মেয়েকেই তার বাবা মাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়িতে যেতে হইবে মা। শ্বশুর বাড়ি হলো মেয়েদের নিজের ঘর রে মা, শ্বশুর বাড়ি হলো মেয়েদের নিজের ঘর বাবা। Bye, bye.
ঠাকুর আশীর্বাদ করি হরি তোদের নবদম্পতির জীবন সুখের হোক তোদের নবদম্পতির জীবন সুখের হোক তোদের নবদম্পতির জীবন সুখের হোক